আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। যেহেতু সামনেই কোরবানি ঈদ, সেহেতু আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর পায়া অথবা নেহারি রেসিপি। খুব সহজে এবং ঘরোয়া উপকরণ দিয়েই আপনাদের তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে শুরু করা যাক। একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি গরুর 7 টুকরো পায়া। পানি দিয়ে 5 থেকে 6 মিনিট এই পায়াগুলোকে ভিজিয়ে রাখবো, যাতে করে এক্সট্রা ময়লা এবং রক্তগুলো বের হয়ে পানির সাথে মিশে যায়। এখন অপেক্ষা করছি 5 মিনিট। এরপর নেড়ে চেড়ে দেখে নিচ্ছি কোথাও অবশিষ্ট রক্ত লেগে আছে কিনা। দেখুন, পানিটা কিন্তু অনেকটাই ময়লা হয়ে গেছে, কারণ রক্ত বের হয়েছে। এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে রক্তগুলো বের করে নিতে হবে। এরপর এই পানিটা পরিবর্তন করে ভালো পানি দিয়ে আরও 2 থেকে 3 বার এই পায়াগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পায়াগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন একটি পাত্রে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। এগুলিকে আমি একটু বেরেস্তা করে নেব। এই তো আমার বেরেস্তা হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটি পাত্রে উঠিয়ে রাখবো। এখন একই তেলে দিয়ে দেব 2টি তেজপাতা, 4টি লবঙ্গ, 4টি এলাচ, 1 টুকরো দারুচিনি। এগুলিকে আমি একটু হালকা ভেজে নেব। এখন দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ। মশলা ভাজা হয়ে গেলে 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 2 চা চামচ জিরা গুঁড়ো ও 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা ও পরিমাণ মতো লবণ। সব কিছু একসাথে কষিয়ে নেব। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন পায়াগুলো আমি একটা একটা করে দিয়ে দেব, দিয়ে নেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম লোতে। পায়াগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেব 4 কাপ পানি অথবা পরিমাণ মতো পানি, যাতে করে হাড়গুলো সিদ্ধ হয়ে যায়, হালকা ঝোলঝোলও থাকে। পর্যায়ে আর কোনো কাজ নেই, নেড়েচে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব, এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। অন্য একটি পাত্রে 1/4 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন এগুলোকে হালকা একটু টেলে নেব, তবে ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন ময়দাটা পুড়ে না যায়, এতে স্বাদ কিন্তু একদম ভালো আসবে না। হলে নামিয়ে নিচ্ছি। পায়াগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসলে এবং পানিটা অনেকটা কমিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব তেলে রাখা ময়দাগুলো পানিতে গোলানো সেই মিশ্রণটি। ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আলাদা একটি পাত্রে পায়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি।
এই তো আমার সবগুলি পায়া উঠে নেওয়া হয়ে গেছে। এখন 5 থেকে 7 মিনিট এটাকে আরও রান্না করে নেব। কেউ চাইলে আগে থেকেই পায়াগুলি উঠিয়ে তারপরে ময়দার মিশ্রণটি দিতে পারে। 5 থেকে 7 মিনিট পর আবারও সেই পায়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আরও 5 থেকে 7 মিনিট এই সাথে রান্না করে নেব। বড় হোটেল কিংবা রেস্টুরেন্টে কিন্তু এই কাজটাই করা হয়। ময়দার গুলা দিয়েই এই মিশ্রণটাকে ঘন করা হয়। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে, দেখতেও খেতে অসাধারণ হয়েছে। একবার বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।